আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে রাখি চলে আসলাম। আজকের আমার যে রেসিপি হলো সেটা হলো ধুন্দুলের। হ্যাঁ, ধুন্দুল অনেকেই পছন্দ করে এবং অনেকেই অনেক রকম করে। আমি আজ কেমনভাবে করছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখুন। তবে ভিডিওটা খুবই ছোট, আপনারা পুরোটা দেখবেন আশা করছি। নমস্কার বন্ধুরা, আমি রাখি কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগতম। আজ যে ধুন্দুলের রেসিপিটা আপনাদের মাঝে যে শেয়ার করতে চলেছি, আপনারা বাড়িতে ধুন্দুল থাকলে একবার অন্তত বানিয়ে দেখুন, তারপর এর টেস্টটা আপনারা বুঝতে পারবেন। আর এটা বেশি সময় লাগে না এবং বেশি কিছু লাগে না। ধুন্দুল তো অনেক রকম বানান, এবার এরকমভাবে একবার বানিয়ে দেখুন। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধুন্দুলগুলো ভালো করে ধুয়ে ছোট করে কেটে রেখেছি, টমেটো ছোট করে কেটেছি, কাঁচা লঙ্কা আর মসুর ডাল ধুয়ে রেখেছি। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা আর রসুন কুচি আর কালো জিরা দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হতে দিব। বন্ধুরা, লাইক যদি না দিয়ে থাকেন এক্ষুনি লাইকটা দিয়ে নিন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, এগুলো আবার দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম মুসুর ডাল, যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা মুসুর ডাল বদলে মুগ ডালও দিতে পারবেন। এটার মধ্যে একদমই তেল দেখুন একেবারেই কম, আর খুব ভালো করে এটা ভাজতে হবে যাতে মুসুর ডাল এবং পেঁয়াজ একসাথে একই রকম ভাজা হয়। অনবরত একটু নাড়াতে হবে। তারপর আমি এখন দিয়ে দিব ধুন্দুল যেগুলো কেটে রেখেছি, টমেটো কুচি, স্বাদ মতন লবণ, আধা চামচের মতন হলুদ আর লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োর বদলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিও দেখে পুরোটা তারপর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তবে ভালো বানিয়েছি না খারাপ বানিয়েছি আপনারা সব কিছু জানাতে পারবেন। আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল, তবে জলটা বেশি দিব না, এমনিতে ধুন্দুলের মধ্যে একটু জল থাকে। তারপর আমি এটা 5 মিনিট ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিব। কাঁচা লঙ্কা আপনারা যতটা দিতে পারেন দিবেন, এই কয়টাই আমি দিলাম। তারপর একটু ভালো করে নাড়িয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিব, যাতে সিদ্ধ হয় এবং জলটাও শুকিয়ে যায়। তারপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখন আমি দিয়ে দেব এর মধ্যে আমার যে সিক্রেট মশলাটা অনেক ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখতে পারেন, সেই মশলাটা দিয়ে দিলাম। তবুও আমি বলে দিচ্ছি, এই মশলাটার মধ্যে জিরে, ধনে, মৌরি, কালো জিরা ভালো করে শুকনা ভেজে নিয়ে গুঁড়ো করা। অনেক তরকারিতে আমি দিয়েছি, এটা দিলে পরে খেতে খুব ভালো হয় এবং গন্ধটা খুব সুন্দর হয়। আমার এই তরকারিটা প্রায় হয়ে গেছে, তবে এটা বেশি ঝোলা না, বেশি শুকনা না। আমার এই রান্নাটা কেমন লাগলো নতুন বন্ধুরা, তাহলে ভালো যদি লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতে যদি মন চায় শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেছেন তারা আমাকে ফলো করবেন, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব ফলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই ছোট্ট একটা রান্নার রেসিপিটা পুরো দেখলো তাদেরও জানাই অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজ আমি আসি।